কচু জাতীয় যেকোনো জিনিস কিন্তু শরীরের জন্য খুব উপকার, সেটা সবাই জানে। এবার কচুর শাক হোক, কচুর ডাঁটা হোক, কচুর লতি হোক, তারপরে কচুমুখী, তারপরে কচু। তো কচুরও কিন্তু অনেক রকম জাত আছে। আমরা বিভিন্ন রকম কচু খাই, যেমন বাড়ির আশেপাশে বা আমরা যেটাকে দেশি কচু বলি, এটা কিন্তু যেখানে সেখানে হয়, ছোট, ছোট গাছ হয়। তো ওগুলার মধ্যেও কিন্তু লতি হয়, আবার কচুমুখী হয়, ওটাও খেতে খুব ভাল লাগে। ওটা আমরা দেশীয় কচু বলি। আর কিছু আছে যে পানির কচু, তারপরে দুধবান কচু আছে, তারপরে আসলে অনেক নাম আছে। আমি সবগুলো বলতে গেলে দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে। তো আজকে কিন্তু কচুরলতি রান্না করতেছি। আর কচুরলতিটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, অনেক রকমের করা যায়, ভাজি করা যায়। তো আজকে আমি সরিষা বাটা দিয়ে কচুরলতিটা করতেছি, সাথে চিংড়ি মাছ আছে। আর এই খাবারটা কিন্তু এত মজা, যারা এভাবে রান্না করে খায় তারা কিন্তু জানে যে কিন্তু খুবই মজা লাগে। আর ইলিশ মাছের সিজনে কিন্তু কচুরলতি, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুরলতি অন্যরকম মজা। আরেকটা জিনিস হলো, কচু জাতীয় জিনিসগুলো আমার কাছে মনে হয় চিংড়ি মাছ বা ইলিশ মাছ এই ধরনের মাছ হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আমি আজকে কচুরলতিটা কীভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে। যেহেতু আমি নতুন কাজ করতেছি, তো আপনাদের দোয়া ভালোবাসা যদি না থাকে তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো না। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু হলুদ গুঁড়ো, লবণ, তারপরে মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু আগে কচুরলতিটাকে কেটে ধুয়ে এটাকে একটু গরম পানির মধ্যে দিয়ে তারপরে আমি তুলে রেখেছি। এটাকে আমি আসলে ভাপ দিই, মানে সেদ্ধ করিনি, জাস্ট গরম পানিটা বলক আসছে ওটার মধ্যে লতিটা ছেড়ে দিয়ে তারপরে তুলে রেখেছি। এটার কারণ হলো যে অনেকের এই কচু জাতীয় জিনিস গলা কুটকুট করে। তো এভাবে যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার গলা কুটকুট করবে না। আর আমি যখন গরম পানিতে দিয়েছিলাম লতিটাকে, তখন কিন্তু একটু লবণ আর একটু হলুদ ফেলে দিয়েছি ওই পানির মধ্যে, যাতে ওটার যদি একটু চুলকানোর যে থাকে সেটা যাতে চলে যায়। আপনারা দেখছেন আমার লতিটা কিন্তু সেদ্ধ হয়নি, জাস্ট আমি গরম পানিতে দিয়েছি আর উঠিয়ে ফেলছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার লতিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নেব। আবার অনেকের ধারণা আছে যে কচু জাতীয় জিনিস যখন চুলকায় তখন কিন্তু এটার মধ্যে একটু রসুন বেশি দিতে হয়, একটু টক জাতীয় জিনিস দিয়ে দিতে হয়। তো আমি আসলে কখনোই অন্য তরকারিতে যে পরিমাণ রসুন দিই, কচু তো সেই পরিমাণেই দিই, যতটা লাগে আরকি। বাড়তি কখনো দিই না। আর যদি বেশি একদম সমস্যা হয় তাহলে কিন্তু হ্যাঁ, টক আমি মাঝেমধ্যে ইউজ করি। এটা সেটা একটু টক দিয়ে দিই। তাহলে কিন্তু সমস্যা আর লাগে না। তো আমার লতিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু লতিটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু সিদ্ধ হবে। আর এখানে কষানোরও একটু যত ভালো করে তরকারি কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। তো আমি এই জন্য ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন একটু পানি উঠে গেছে লতি থেকে। তো যখন ভালো করে কষানো হয়ে আসবে তার মধ্যে আমি ইয়েটা দিয়ে দেবো, সরিষা বাটাটা। আর সরিষা বাটি যখন তখন কিন্তু সরিষা বাটার সাথে একটু লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ তাহলে সরিষার যে একটু তেতো ভাব থাকে সেটা হয় না, এটা সবাই জানে, তারপরেও বললাম আমি আর কি। তো আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে তার মধ্যে আমি একটু পানি দেব। আমি একটু এটা একদম শুকনো শুকনো করবো না, মোটামুটি একদম গায়ে গায়ে যে ঝোল থাকে সেরকম করব। তো এই জন্যই পরিমাণ মতো একটু পানি দিব। আমার লতিটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি, যার কারণে আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এটা একটু নাড়তে হয়, কারণ এটা তলায় লেগে যায় বারবার করে, এই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হয়। তো আমি পানিটা দিয়ে এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। আর নামানোর আগে তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, এখানে আর কিছুই দিতে হবে না। তো আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। তো যখন হয়ে আসবে আমি নামিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব।
আর এর ফাঁকে কিছু কথা বলি। আসলে যেহেতু আমরা বাঙালি, মসলা যুক্ত খাবারটা আমরা বেশিই খাই। তারপরে দেখা যায় অনেক সময় অনেকেই বলে যে তেল মসলা অনেক বেশি হয় তরকারির মধ্যে। এটা আসলে বাঙালি বলেই এ ধরনের খাওয়া হয় আমাদের। কিন্তু একদম যে খুব তেল মসলা দিয়ে খাই তাই কিন্তু না। আমরা তেল মসলা ছাড়াও অনেক সময় তরকারি খাই এবং সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ারও করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কি অবস্থা। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই।